উইকেন্ডের বাজারে লাল লঙ্কা দেখতে পেয়ে মনে হলো এটা দিয়ে আচার বানাই। আচার আমি কোনোদিনও বানাইনি, এই প্রথমবার বানাবো, তাই মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে কাজে লেগে পড়েছি রাত্রিবেলা। আর কাজের প্রথম স্টেপটাই যে এত সময় সাপেক্ষ হতে পারে সেটা কাজটা শুরু করার পর বুঝলাম। সব লঙ্কাগুলোকে ভালো করে ডিসিড করা, আর এই সময় সাপেক্ষ কাজগুলো করার সময় আমি সাথে কিন্তু একটা অডিও স্টোরি শুনতে থাকি, তাতে সময়টা কেটে যায়। এই যে আর একজন এসেও হাত লাগিয়েছে শেষে, দুজনে মিলে হাত লাগিয়ে সব লঙ্কাগুলো ডিসিড করে নিয়েছি আর বীজগুলোকে আলাদা করে রেখেছি। এবার মশলা বানাবো। গোটা ধনে, জিরে, মেথি, সাদা কালো সর্ষে আর জোয়ান, এইসব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর সর্ষের তেলে দিয়ে এটাকে একটুখানি কষে রাত্রিবেলার মতো কাজ আমি শেষ করেছি। পরদিন সকালবেলা এই মশলাটাতে মিশিয়েছি লেবুর রস আর বিট নুন। ব্যাস, এর পরের ধাপ হচ্ছে এই সব লঙ্কাগুলোর মধ্যে এই মশলাটাকে দিয়ে দেওয়া। সেই কাজটাও কিন্তু বেশ ধৈর্য সাপেক্ষ আর সময় সাপেক্ষ কাজ, কিন্তু প্রথমবার করেছি তো আন্দাজটা কম, তাই সব লঙ্কার ভেতরে মশলাটা ঢোকেনি। আবার আর এক ব্যাচে আমায় মশলাটা বানাতে হবে। আচারটাকে রেখেছি ফ্ল্যাটের যে ঘরে রোদ্দুর আসে সেই ঘরে। এই যে বাকি ব্যাচটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর ওই যে লঙ্কার বীজগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলো একটা টবে মাটির মধ্যে ফেলে রেখেছি। দেখি জল দেওয়ার কিছুদিন পরে যদি এটা থেকে গাছ বেরোয়। আর বসাই হয়েছে যখন, তখন আর একটা টবে লেটুস টাবও লাগিয়ে দেওয়া হলো। দেখা যাক এটা থেকে কোনো গাছ বেরোয় কি না। এই ছিল আমাদের উইকেন্ড স্টোরিজ, যেটা এই সপ্তাহে ছিল মির্চ মশালা।